আমাদের ওই রামকান্তপুরে যেরকম মানুষ হয়েছিল, বাট এখানে অত মানুষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিসের জন্য আমি প্রথমে বললাম যে এখানকার নৌকা বাইচটা ভালো না এবং আমাদের রামকান্তপুরেরটাই ভালো, তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও একটু না টেনে ধৈর্য সহকারে দেখবেন, সকলেই টেনে টেনে দেখবেন না। তো চলেন সম্পূর্ণ আপনাদের রিয়েল ভিডিওতে নিয়ে যাই এবং কিসের জন্য বলেছি সেটা আপনাদের সাথে ডিটেলে শেয়ার করি। তো আপনারা কিন্তু দৃশ্য দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে এটা কিসের দৃশ্য। আমি অনেক দিন হলো নৌকা বাইচের কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা কেউ বিরক্ত হবেন না। মানে আমার সাথে নদীর ধারে এবং আমার এলাকাতে আমার যেটা দেখি সেটাই তো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, এবং যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তো আমি যা করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার এবং শেয়ার করার চেষ্টা করি। তো আমার কিন্তু আমার গ্রামের সৌন্দর্য এবং আমার গ্রামের ঐতিহ্যবাহী খেলাধুলা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো তুলে ধরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় আমাদের প্রত্যেকদেরই উচিত যে আমরা যেন আমাদের গ্রামের সৌন্দর্য এবং আমাদের গ্রামের যে নিজস্ব একটা সৌন্দর্য আসে সেটা সকলের মাঝে ফুটিয়ে তোলা এবং সকলের সাথে শেয়ার করা কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা কর্তব্য। তো প্রত্যেকটি গ্রামে একটা নিজস্ব করে সৌন্দর্য আছে। আমাদের গ্রামের সৌন্দর্য হচ্ছে নদী, এবং আমাদের পুরো গ্রামটা জুড়ে আছে অনেক মায়া মমতা ও মাতৃভূমির টান। এই এলাকা যখন ছেড়ে অন্য জায়গায় চলে যায় তখন মনে হয় যে কি যেন একটা রেখে এসেছি, এবং অনেক খারাপ লাগে। কখন আমি আমার দেশের মাটিতে আসবো এবং আমার গ্রামের মাটিতে পা ফেলবো তখন অনেক স্বস্তি পাই এবং অনেক ভালো লাগে। তো যাই হোক, চলেন শুরু করা যাক। তো আমার আজকের মেইন ব্লগটা হচ্ছে আজকে আমাদের কালীগঞ্জ নৌকা বাইচ হতে চলেছিল। তো সেই নৌকা বাইচের আজকের প্রথম দিন। নৌকা বাইচটা মূলত আমাদের আগে রামকান্তপুরে এবং কালীগঞ্জের নৌকা বাইচ একসাথেই হতো। কিছু ঝামেলা হওয়ার কারণে আমাদের রামকান্তপুর এবং কালীগঞ্জ হচ্ছে ভাগাভাগি হয়ে যায়। তো কালীগঞ্জ এর আগে নৌকা বাইচ দিয়েছিল, তারা নৌকা বাইচ হচ্ছে ঝামেলা করে এবং কাউকে গিফট দেয় না, পুরস্কার দেয় না। তো মূলত তার জন্যই হচ্ছে আবার দুইটা গ্রাম ভাগাভাগি হয়ে যায়। তো গাইস দেখেন এখানে যে একটা নৌকাতে কি একটা লোককে বসে থাকতে দেখলেন, সে কিন্তু এই নৌকাতে ভোগ দিচ্ছে এবং পুজো করতেছে। আমি বুঝি না নৌকাবাসের নৌকা এবং একজন মুসলিম হয়ে কিসের জন্য পূজা করে, এবং পূজা না করলে নাকি সেই নৌকা চলে না, নৌকাতে নাকি বান দিতে হয়। তো আজকে কিন্তু মূলত আমাদের কালীগঞ্জের নৌকা বাইচ ছিল। তো নৌকা বাইচ কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আজকে যেহেতু সারাদিন অনেক বৃষ্টি, 2-3 দিন যাবত অনেক বৃষ্টি নামছে, তো বৃষ্টির কারণে বেশি দর্শক আসতে পারে নাই এবং মানুষজন নদীর ভিতর দিয়ে কিন্তু নৌকার সরগম খুব একটা বেশি না। এই যে এখানে নৌকা দেখছেন শেরে বাংলা ভিটা, তারপরে বাংলার ভাগ, রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন ধরনের নৌকা বাইচের নৌকা এসেছিল, পানসি কোষা সহ আরো বিভিন্ন